ভয়াবহ দূষণ আর পলিথিনের কারণে সিলেট শহরের ক্লিনব্রিজ মেন্দিবাগ কুশিখাত সুরমা নদী খনন আটকে আছে। অপরদিকে এখনো অপরিষ্কার শহরের প্রধান প্রধান খাল, ছড়া ও নর্দমা, যে কারণে এবছর আবারও সিলেট শহর ভয়াবহ বন্যার ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে সতর্কতা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিবেশবিদরা বলছেন, নদী খননে ঠিকঠাক পরিকল্পনা না থাকায় এমনটা হচ্ছে। সিলেট থেকে হুসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমেদ সানি। সিলেটে ২০২২ সালের ভয়াবহ বন্যার পর শহর এলাকাসহ সুরমা নদীর ১৫ কিলোমিটার জায়গা খননের পরিকল্পনা নেয় পানি উন্নয়ন বোর্ড। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তবে পলিথিন আর প্লাস্টিক বর্জ্যের কারণে শহরের কিনব্রিজ, কালীঘাট, মেন্দিবাগ, কুশিঘাট, আলমপুর সহ বেশ কিছু এলাকায় খনন সম্ভব হয়নি, যে কারণে পুরোপুরি খনন ছাড়াই শেষ হয় প্রকল্পটি। বর্তমানে শহরে শান্তশিষ্ট সুরমা নদী এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ডাস্টবিনে। শহরের ছড়া খাল দিয়ে প্রতিনিয়ত পলিথিন আর বর্জ্য জমার কারণে সুরমা নদীর বিভিন্ন এলাকায় চর জেগেছে। সামনে কড়া নাড়ছে বৃষ্টির মৌসুম, এখনও পরিচ্ছন্ন হয়নি সিলেট শহরের বড় বড় খাল ও ছড়া, যার কারণে পুরো শহরে আগাম জলাবদ্ধতার শঙ্কা নগরবাসীর। আর যদি বর্ষা হয় তাহলে তো এই নদীটা আবার ভরে যাবে, তখন আমাদের বন্যায় কবলিত আমাদের পড়তে হবে। ড্রেনে পালায়, প্রথম ড্রেনে পালাইলে পরে গাঙ্গে আইয়া পড়ে। এই ড্রেনের মধ্যে ময়লা পালানিটা নিষেধ দেওক, জরিমানা করুক, তো এই সব ঠিক হয়ে যাবে। পরিবেশবাদীরা বলছেন, সুরমা খননের প্রকল্প বাস্তবায়নের আগে নিয়ম মানে না পানি উন্নয়ন বোর্ড। নদী খননে গতানুগতিক প্রযুক্তি অনুসরণ না করে খননের জন্য শক্তিশালী ড্রেজিং মেশিন ব্যবহার করতে হবে। তারা যে খনন যন্ত্র নিয়ে খনন কাজ শুরু করেছিল, সেই খনন যন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে পলিথিনের কারণে। এর অর্থ হচ্ছে, গতানুগতিক যে খনন যন্ত্র আছে, যে খনন যন্ত্র শুধু মাটি কাটে, সেই খনন যন্ত্র নিয়ে এই কাজ শুরু হলে একই ঘটনা পুনরায় ঘটবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সমগ্র শহরের বিভিন্ন ছড়া দিয়ে সিলেট শহরে বিভিন্ন স্থানে পলিথিনের বর্জ্য পড়ার কারণে দূষিত হচ্ছে সুরমা। শহরের ছড়া খাল দ্রুত পরিষ্কার না করলে চলতি বর্ষায় আবারও ভয়াবহ বন্যার শঙ্কা রয়েছে। একটা খাল পরিষ্কার করলো সিটি কর্পোরেশন, এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে আবার ভরে যাবে যদি মানুষ সচেতন না হয়। অর্থাৎ ময়লাটা সঠিকভাবে যদি ব্যবস্থাপনা করা সম্ভব হয়, মানুষ যদি সহযোগিতা করে সিটি কর্পোরেশনকে, আমি মনে করি যে এই প্রবলেম থেকে কিন্তু উত্তরণ পসিবল। ২০২২ এবং ২০২৪ সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে শত কোটি টাকার ক্ষতি হয় সিলেট শহর ও সিলেট জেলার। পানিবন্দী হন কয়েক লাখ মানুষ, যার ক্ষত এখনও শেষ হয়নি। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।